সীমান্তে বসবাসকারী ভারতীয় নাগরিকদের চাষাবাদ, জীবিকা ও দেশের সুরক্ষার দাবিতে গুরুত্বপূর্ণ উদ্যোগ গ্রহণ করল মুর্শিদাবাদ বর্ডার ডেভেলপমেন্ট কমিটি। বিস্তারিত রিপোর্টে। সীমান্তবাসীদের স্বার্থে কাঁটাতার বেড়া নিয়ে পরিদর্শনে প্রশাসনিক টিম। সীমান্তে বসবাসকারী ভারতীয় নাগরিকদের চাষাবাদ, জীবিকা ও দেশের সুরক্ষার দাবিতে গুরুত্বপূর্ণ উদ্যোগ গ্রহণ করল মুর্শিদাবাদ বর্ডার ডেভেলপমেন্ট কমিটি। মূল আন্তর্জাতিক সীমান্ত রেখা থেকে ৩০০ গজ ভেতরে কাঁটাতারের বেড়া বসানোর দাবিতে সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে একটি আবেদন জানানো হয়েছিল কমিটির পক্ষ থেকে। এই আবেদনের মূল উদ্দেশ্য ছিল সীমান্তবর্তী এলাকার ভারতীয় কৃষকদের চাষের জমি সুরক্ষিত রাখা, যাতে বাংলাদেশের দিক থেকে কেউ এসে অবৈধভাবে ভারতীয় কৃষকদের ফসল কেটে দিয়ে যেতে না পারে এবং কৃষিকাজে কোনো প্রকার অসুবিধা না হয়। বর্ডার ডেভেলপমেন্ট কমিটির এই আবেদনে সাড়া দিয়ে জলঙ্গি ব্লক প্রশাসনের পক্ষ থেকে একটি প্রশাসনিক টিম আজ সরেজমিনে পরিদর্শনে আসে। খাসমহল থেকে কাহারপাড়া পর্যন্ত দীর্ঘ যে অংশে কাঁটাতারের বেড়া নির্মাণের প্রস্তাব রয়েছে সেই পুরো এলাকা ঘুরে দেখে কোনো জায়গায় বাস্তবসম্মতভাবে বেড়া নির্মাণ করা সম্ভব এবং তা খতিয়ে দেখেন প্রশাসনিক কর্তারা। এই পরিদর্শনকালে বর্ডার ডেভেলপমেন্ট কমিটি ও সাহেবনগর গ্রাম পঞ্চায়েত প্রধানের পক্ষ থেকে স্পষ্টভাবে দাবি জানানো হয় যে মূল সীমান্ত রেখা থেকে অন্তত ৩০০ গজ দূরে কাঁটাতারের বেড়া বসানো হোক, যাতে সীমান্তবর্তী ভারতীয় ও চাষযোগ্য জমি সম্পূর্ণভাবে সুরক্ষিত থাকে। জলঙ্গি ব্লক প্রশাসনের টিম পুরো এলাকা পরিদর্শন করে বিষয়টি খতিয়ে দেখেছেন। এখন প্রশাসনের সদর দপ্তর থেকে চূড়ান্ত অনুমোদন ও নির্দেশ মিললেই পুনরায় কাঁটাতারের বেড়া নির্মাণের কাজ শুরু হবে বলে জানা গেছে। এই উদ্যোগ বাস্তবায়িত হলে সীমান্ত এলাকায় বসবাসকারী সাধারণ মানুষ, বিশেষ করে কৃষকরা অনেকটাই স্বস্তি পাবে বলে আশা করা হচ্ছে। ইতিপূর্বে ফেন্সিং এর যে ডমিনেশন লাইনটা টানা হয়েছিল, সেই লাইনটা ভুলভাল গ্রামের মধ্যে দিয়ে টানা হচ্ছিল। বর্ডার ডেভেলপমেন্ট কমিটি এটা নিয়ে প্রতিবাদ করে এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বিষয়টা লিখিতভাবে জানানো হয় এবং স্থানীয় প্রশাসন তাদেরকেও জানানো হয় যে বর্ডার লাইনটা হবে যেটা বিএসএফ অ্যাক্ট 1968 অনুসারে 0 থেকে 300 গজ ছেড়ে দিয়ে। কিন্তু এখানে পদ্মা ভাঙনের কিছু সমস্যা থাকার কারণে সেটা সম্ভব হচ্ছে না বলে ওনারা 2 কিলোমিটার, 1.5 কিলোমিটার, কোথাও 3 কিলোমিটার এরকম বাদ দিয়ে টেনেছিলেন। আমরা এটা নিয়ে প্রতিবাদ করাই এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে জানানোর পর, স্থানীয় প্রশাসনকে জানানোর পর পুনরায় এটা দেখা হচ্ছে যে সীমান্তের কতটা সামনে দিয়ে করা যায়। এবং আজকে যে বিষয়টা ঘটলো সেটা হচ্ছে যে সীমান্ত থেকে অল্প কিছু জায়গা ছেড়ে দিয়ে এটা করা হলো এবং সেটাও প্রায় 1 কিলোমিটার যেটা ছেড়ে দেওয়া হলো। ভৌগোলিক কারণের জন্যই ছেড়ে দিতে হচ্ছে যে ডোমিনেশন লাইনটা 1 কিলোমিটার ভিতর দিয়ে আমরা প্রপোজটা করলাম এবং সরকারি আধিকারিক যারা ছিলেন তারা সেটা মেনে নিয়েছেন এবং ওনারা সাথে আমাদের সঙ্গে একমত হয়েছেন। এবং আমাদের আরেকটা দাবি যে এই ফেন্সিংয়ের সঙ্গে সঙ্গে পদ্মা ভাঙনের যে কাজ সেটাও করতে হবে। আপনি হয়তো জানবেন বেশ কিছুদিন থেকে ফেন্সিংয়ের কাজ চলছে, সিংপাড়া সাইডে কাজ চলছিল, সেইখানে আমরা গিয়ে দেখলাম জনগণের এখানে অসুবিধা হবে যেখান দিয়ে ফেন্সিং করছে। তাই আমরা স্বরাষ্ট্র দপ্তরে লিখেছিলাম যে আমাদের ফেন্সিংটা যতটা সম্ভব বাংলাদেশের সাইড দিয়ে আমাদের জমি যেন বেশি আমাদের মধ্যেই থাকে, এরকম একটা প্রপোজ পাঠিয়েছিলাম। সেই ব্যাপারে আজকে জায়গাটা দেখতে এসেছি যে আমরা যে প্রপোজ করেছি লাইনটা, সেই লাইনটা দিয়ে ফেন্সিং করা যাবে কিনা। তো যিনি এসেছিলেন দেখলেন, তিনার মতামত ভালো লাগলো। উনিও চাইছেন যে হ্যাঁ, ফেন্সিংটা আপনাদের যে প্রপোজ লাইন সেটা দিয়ে হোক, সেটা দিয়ে হলে জনগণ অনেক সুবিধা পাবে। বিএসএফের চাওয়াটা তো সেটা ডিপেন্ড করছে আমরা কি চাইছি, দেশ কি চাইছে, তারপরে বিএসএফকে যেখানে ফেন্সিং দিবেন সেখানে ডিউটি করবে ও।